নমস্কার, আপনি দেখছেন ফ্যাক্ট বাজার ইউটিউব চ্যানেল। পশ্চিমবঙ্গ সরকারের কয়েকটি প্রকল্প যা আপনাকে আর্থিক সহায়তার সঙ্গে সঙ্গে অনেক প্রত্যক্ষ এবং পরোক্ষ সুবিধা দেবে। এই প্রকল্পগুলি 2025 সালে লঞ্চ হয়েছে এবং কিছু কিছু প্রকল্প আছে যেগুলি 2025-এও চলমান প্রকল্প, তাই পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন। প্রথমত শ্রমশ্রী প্রকল্প। শ্রমশ্রী প্রকল্প সূচনাকাল 19 আগস্ট 2025-এ শুরু হয়। উদ্দেশ্য অন্য রাজ্য বা বিদেশে কাজ করা প্রবাসী বাঙালি শ্রমিকদের রাজ্যে ফিরিয়ে আনা এবং তাদের কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা ও অর্থনৈতিক সহায়তা প্রদান করা। সাম্প্রতিক সময়ে অন্যান্য রাজ্যে ভাষাগত বৈষম্য ও আক্রমণের ঘটনা বিবেচনায় এই প্রকল্প চালু করা হয়েছে। শ্রমিকদের মর্যাদা, নিরাপত্তা এবং অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করা হবে। শ্রমশ্রী প্রকল্পে কিভাবে আবেদন করবেন এবং কি কি সুবিধা পাবেন, কত শেষ তারিখ কবে, সমস্ত বিস্তারিত আমাদের চ্যানেলে ভিডিও অ্যাভেলেবেল আছে, আপনি চাইলে সেটি দেখতে পারেন। এই প্রকল্পের সুবিধা: রাজ্যে ফিরে আসার পর চাকরি, প্রশিক্ষণ এবং আর্থিক সাহায্য পাবেন। লেবার ডিপার্টমেন্টের নোডাল এজেন্সি পাবেন। যোগ্যতা: পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং প্রবাসী শ্রমিক হতে হবে। আবেদন পশ্চিমবঙ্গ ব্লক অফিস বা অনলাইনে করতে হবে, যদিও ওয়েবসাইট এটা নয়। তো ওই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করেছি, আপনি চাইলে দেখতে পারেন। দ্বিতীয়ত স্নেহের পরশ প্রকল্প। স্নেহের পরশ প্রকল্প 2025 সালের শুরুতে আপডেটেড হয়। এখানে উদ্দেশ্য কি? রাজ্যের বাইরে কাজ করা প্রবাসী শ্রমিকদের, বিশেষ করে মহামারী বা সংকটে ক্ষতিগ্রস্তদের আর্থিক পুনর্বাসন এবং স্বাস্থ্য সহায়তা প্রদান করা। কর্মহীনতা বা সংকটের সময় রাজ্যে ফিরে আসার সুবিধা কি? এখানে আপনি 5,000 থেকে 10,000 টাকা পর্যন্ত আর্থিক সাহায্য পাবেন। গ্রামে বসবাস ও চাকরির ব্যবস্থা এবং স্বাস্থ্য সেবা পাবেন। যোগ্যতা: পশ্চিমবঙ্গ স্থায়ী বাসিন্দা হতে হবে। প্রবাসী শ্রমিক যারা সংকটে পড়েছেন তাদের জন্য। আবেদন অনলাইনে করতে পারবেন বা ব্লক অফিসে করতে পারবেন, যদিও ওয়েবসাইট এটা নয়। এটা wp.gov.in, এটা অফিসিয়াল ওয়েবসাইট দেখানো হয়েছে। তো এরপর হচ্ছে যেটি চলমান প্রকল্প সব থেকে গুরুত্বপূর্ণ, সেটি হলো আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প। সূচনাকাল 2025 সালের 2রা আগস্ট থেকে শুরু, 3রা নভেম্বর পর্যন্ত চলবে। কিন্তু এই সম্পর্কেও বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে অ্যাভেলেবল আছে। পুরো তথ্য দেওয়া আছে কিভাবে আপনি নিজের পার্সোনাল বেনিফিট নিতে পারবেন। অর্থাৎ আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পটি তো সার্বিকের জন্য করা হয়েছে, কিন্তু আপনি কিভাবে পার্সোনালি বেনিফিট নিতে পারবেন সে সম্পর্কে ভিডিও আমাদের চ্যানেলে অ্যাভেলেবল আছে, আপনি চাইলে দেখতে পারেন। এখানের উদ্দেশ্য কি? রাজ্যের 80,000 পাড়ায় ক্যাম্প স্থাপন করে স্থানীয় সমস্যা যেমন আবাসন, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি সমাধান করা। জনগণের অভিযোগ নিষ্পত্তির জন্য ডিজিটাল পোর্টালও চালু করা। সুবিধা: স্থানীয় স্তরে সরকারি সেবা পৌঁছে দেওয়া, লজিস্টিক্স সাপোর্ট। যোগ্যতা: সকল রাজ্যবাসী, অর্থাৎ যে কেউ আবেদন করতে পারবেন। মানে কিভাবে আবেদন করতে পারবেন সে সম্পর্কিত ভিডিওটি আপনি দেখতে পারেন, কারণ এই ছোট্ট ভিডিওতে তো অত বলা সম্ভব নয়। আলাদা করে ভিডিও তৈরি করা আছে, আপনি চাইলে দেখতে পারেন। আবেদন aps.wb.gov.in। তো এই পোর্টালে রেজিস্ট্রেশন এবং লগ ইন করতে হবে। এরপর হচ্ছে বাংলা আবাস যোজনা, যেটি চলমান প্রকল্প, অর্থাৎ এটি নতুন নয় কিন্তু চলমান প্রকল্প। 2025 সালে আপডেটেড করা হয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার বাইরে গরিবদের জন্য। উদ্দেশ্য গরিব পরিবারগুলিকে সাশ্রয়ী আবাসন প্রদান। হাউসিং ডিপার্টমেন্টের অধীনে 1,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, অর্থাৎ 2025 সালে নতুন করে পশ্চিমবঙ্গ সরকার। সুবিধা: বাড়ি নির্মাণের জন্য আর্থিক সাহায্য 1,20,000 টাকা পর্যন্ত পাবেন এবং নতুন বেনিফিশিয়ারি লিস্ট প্রকাশ করা হয়েছে। এরপরেও আপনি আবেদন করতে পারবেন। যোগ্যতা: আয়ের সীমা অতিক্রম না করা গরিব পরিবার, অর্থাৎ PMAY এর বাইরে যারা, তাদের জন্য। আবেদন কিভাবে করবেন? banglaabasjojona.com এই ওয়েবসাইটে যেতে পারেন বা wbhousing.gov.in যেতে পারেন। এখানে স্ট্যাটাস চেক ও ফর্ম ডাউনলোড করতে পারবেন। এছাড়াও জেলাভিত্তিক লিস্ট আপনি চেক করতে পারবেন। এরপর হচ্ছে ঐক্যশ্রী প্রকল্প। এটিও পুরনো প্রকল্প, কিন্তু 2025 সালে আপডেটেড করা হয়েছে। কি আবেদন শুরু হয়েছে, কিন্তু যে একটা ঐক্যশ্রী প্রকল্প কাদের জন্য আপনারা জানেন? সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের জন্য। সুবিধা: এখানে বৃত্তির পরিমাণ বাড়ানো, অর্থাৎ আয়ের উপর ভিত্তি করে। শেষ তারিখ 2025 সালের মধ্যেই, কিন্তু শেষ তারিখ অলরেডি পেরিয়ে গেছে, কিন্তু বর্তমানে অর্থাৎ রিসেন্ট আবার নতুন করে সময় দেওয়া হবে। অর্থাৎ এটি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে একটি নোটিফিকেশন জারি করে বলা হয়েছে যে এই ঐক্যশ্রী প্রকল্পে আবেদনের সময়সীমা আবার বাড়ানো হবে, অর্থাৎ আবার নতুন করে চালু করা হবে। অর্থাৎ শেষ করা হয়ে গেছে, আবার একটা সময় দেওয়া হবে যে এতদিনের মধ্যে করতে পারবেন। সংখ্যালঘু ছাত্রছাত্রীদের ছাত্র বার্ষিক আয় 2.5 লক্ষ টাকার নিচে যাদের, তারা আবেদন করতে পারবেন। আবেদন wbmdfc.org বা ঐক্যশ্রী.gov.in অনলাইনে আবেদন করতে পারবেন। উপরোক্ত এই 5টি প্রকল্প সম্পর্কে কোনো রকম প্রশ্ন আপনার থাকলে আপনি কমেন্ট সেকশনে জানান, আমরা দ্রুত তার উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি আপাতত এখানেই শেষ করছি। প্রতিনিয়ত এই ধরনের তথ্যমূলক ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।